আইএসএফ করবো না, সাধারণ মানুষ যখন খেটে খায় খেটে খাও। আইএসএফ কোনো সুবিধা দেয়নি, আমি সেই কারণে আমি দল করবো না। আমি সাধারণ মানুষের মধ্যে থাকবো। সম্প্রতি আইএসএফ নেতা রাহুল মোল্লার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। হ্যাঁ, আইএসএফ নেতা রাহুল মোল্লা তিনি কাঁদছেন এবং তিনি কাঁদতে কাঁদতে বলছেন যে আইএসএফ দলের কাছ থেকে এখনো পর্যন্ত তিনি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, তিনি আর আইএসএফ দল করবেন না, আইএসএফ দল থেকে তিনি অবসর নিলেন। কি বলেন তো দেখি, যে রাহুল মোল্লার চোখের দিকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তার চোখের যে একটা মায়াবী কান্নার ছায়া কিন্তু দেখতে পাচ্ছে গোটা ভাঙড় বিধানসভার মানুষ। সম্প্রতি আমরা এখানে এসে গোপন সূত্রের খবর পেলাম এবং আইএসএফ নেতা রাহুল মোল্লা তিনি জানিয়েছেন যে এই ভিডিওটি ঠিক 2 বছর আগেকার ভিডিও, যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। নির্বাচনের পরে যারা আইএসএফ নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু ভিডিও স্যারকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন এবং সেই ভিডিওটাকে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আইএসএফ নেতাদেরকে দেগে দেওয়ার চেষ্টা করছেন। এই অভিযোগটা করছেন কিন্তু আইএসএফ নেতা রাহুল মোল্লা। এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন, এক কথায় বলা যেতে পারেন, এবং অভিযোগ করছে যে 2026 বিধানসভা নির্বাচনে এই ভিডিওগুলোকে হাতিয়ার করবে তৃণমূল কংগ্রেসের নেতারা। এই মুহূর্তে রয়েছেন আইএসএফ নেতা রাহুল মোল্লা। তার কি বক্তব্য, তিনি কি বলছেন? তিনি সত্যি কি তৃণমূল কংগ্রেসের কাছে আত্মসমর্থন করেছেন? সত্যি কি তাদের কাছে গিয়ে কেঁদেছিলেন? আমরা এই টোটাল ঘটনা শুনবো। যে ভিডিওটা হাইলাইট করছে আত্মসমর্পণ বলে কোনো ব্যাপার না। আজ থেকে দীর্ঘ 1.5-2 বছর আগে আমি আমাদের ভিডিও নতুন একটি ম্যাডাম তানার এখানে পোস্টিং হয় আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকে। সেখানে তিনি নতুন এসছে, কোনো প্রশাসন যদি নতুন আসে বা কোনো ব্যক্তি যদি সরকারি কোনো ব্যক্তি আমাদের এখানে নতুন পোস্টিং হয়ে আসে, আমরা রাজনৈতিকভাবে আমাদের কর্তব্য তাকে শুভেচ্ছা জানানো। সেই দিকে তাকিয়ে থেকে আমাদের দলের আমাদের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমরা বলি, ভাইজান এরকম একটা নতুন ভিডিও ম্যাডাম এসছে। তা উনি বললো আপনারা তোমরা চলে যাও, কিছু মিষ্টি কিছু ফুল নিয়ে যান, গিয়ে ওনাকে শুভেচ্ছা জানাবে। সেই মতো আমরা যাই ভিডিওয়। যাওয়ার পরে আমি বিডিও অফিসের ওপরেই যাই। বিডিও অফিসের ওপরে যাওয়ার পরে যে বিডিও ম্যাডামের যে রুম, সেই রুমের বাইরে আমরা 5-7 জন বসে থাকি। হঠাৎ সায়াটির শহীদুল এবং কাজী মিরাজ দুজনা আসার পরে আমার বলে 1 নম্বরটা তুই প্রচন্ড জ্বালাচ্ছিস, তুই আজকে 1 নম্বরে তুই ছাড়া কেউ নি। আমি বলি কারে না কারে বলতে, যে আমি অত করিনি। কিছুক্ষণ পরে দেখি সাথে আইএসএফ বাংলা ছিল, রশিদও ছিল আমাদের সঙ্গে। আইএসএফ বাংলার বলি বাইরে গিয়ে দেখতো অবস্থাটা কি, এদেরকে আমি চিনি তো, তৃণমূলের সব ক্যাডার আমি চিনি। বার হওয়ার পরে আমার কাছে রশিদ বলল যে ভাই ওরা 50-60 জন জোগাড় হয়েছে, দল বেঁধে উপরে উঠছে। তা ভালো কথা, যেই এই কথা বলেছে কিছু ব্যক্তি আমাদের দলেরই কিছু ব্যক্তি ছাইচুট হয়ে যায়। হওয়ার পরে আমি ওখানে বসে থাকি। হঠাৎ শহীদুল এবং মিরাজ কাজী এবং আমাদের পাশের বুথের পঞ্চায়েত মেম্বার ইমরান, 3 জনা যাওয়ার পরে আমার হাতটা শহীদুল কাজী ধরে কোনো রকম ওখান থেকে তুলে আনার চেষ্টা করে। সেখানে আমাদের পাশে যারা ছিল তারা আমাদের দলের যারা ছিল আমাকে প্রচন্ড হেল্প করে, কিন্তু আমরা 4-5 জন, ওরা 50-60 জন সেখানে ধরে রাখতে পারে। সেখান থেকে বিডিও অফিস থেকে মারতে মারতে আমাকে নামায়, গেটের সামনে গিয়ে বেধড়ক মারধর করে। এখনো পুরো বাজে চলে যাবেন, গেটের অপোজিটে দেখবেন বালি পাথর ফেলে, ওখানে ফেলে আমার দাবি আছে। এমনকি পুরো বাজে যে ভিডিও যে ক্যামেরা আছে, ক্যামেরায় পুরো বাজে কবেকার ভিডিওটা ওখান থেকে হয়নি। আমাকে তুলে নিয়ে হাইজ্যাক করে ওরা নিয়ে যাচ্ছিল তৃণমূলের পার্টি অফিসে, আহসানের পার্টি অফিসে। এমনকি দেখতে পাচ্ছি আমার বাড়ি নলমুড়ি, আর বিডিও অফিস আমার এখান থেকে 300 মিটারের মধ্যে আমার বিডিও অফিস, আমার বাড়ি থেকে বেশি দূর নয়। যখন খবর আসে এরকম একটা ঘটনা, কারণ আমার সাথে যারা ছিল, আমার বুথেরও কিছু ব্যক্তি ছিল, তারা সঙ্গে সঙ্গে খবর দেওয়ার পরে বাড়ি থেকে প্রচুর পরিমাণে লোক যায়, যে বাড়ির ছেলে বাড়িতে যখন ভিডিও যায়, ভিডিও থেকে যখন ছোট যে বাইকে করে তুলে নিয়ে গেছে, তখন থানায় মনে ছোটাছুটি করে। তখন আহসান ওদেরকে ফোন করে যে এখানে আনিসনি, ওদের বাড়ির লোক ভর্তি হয়ে গেছে, ওকে বাড়ির অন্য জায়গায় এলে মারধর কর, সুযোগ পালি ডাইরেক্ট ওদের কথা, সময় যদি সুযোগ যদি পাস, লোকজন না থাকে ডাইরেক্ট মেরেও দিবি, এরকম ওদের পরিকল্পনা। এবার আমার যখন পাখি জলের গা দিয়ে একটা নলপুকুরের ভিতরে রাস্তা বয়ে গেছে, ওর মধ্যে নিয়ে গেছে ফাঁকা জায়গা, শুনশান জায়গা, গিয়ে দেখবেন দিনের বেলা তবুও লোক চলাচল কম হয়। সাদ্দাম বলে ঘটপুকুরে জিম সেন্টার আছে, সাদ্দাম এখন মোটামুটি তৃণমূলের ক্যাটাগরি করে, প্রচন্ড হেল্প করেছিল, সেটা বাস্তব কথায়।
ও ওখানে আমার বলে মুখে চোখে পানি দে এবং ঠান্ডা কিনে আমার ঠান্ডা পর্যন্ত খাওয়িয়েছে। খাওয়ানোর পরে বলছে আহসানের ভাই মুস্তান, ও তখন বলে একে এনেলে হবে না, চল সাইডে ঢোকা। দেখবেন ওই ফের ওখানটা গিয়ে বাঁধ একটা রাস্তা আছে পলকালা মাঠের গা দিয়ে বট গাছের গা দিয়ে, অপোজিটে পাঁচিল টানা একটা বাঁশ বাগান আছে, ওর মধ্যে পুরো শুনশান জায়গা, ওর মধ্যে ঢুকিয়েছে, ঢুকিয়ে শুবিয়ে যেরাম মারার সেরকম মেরেছে। একটা কথা এই জায়গায় বলি, যদি শখ ইচ্ছায় যদি তৃণমূল জয়েন করি, আমি তাহলে নিশ্চয়ই হাস্যকর অবস্থায় বা ভালোভাবে আমি কথাটা বলবো, ওইরকম কাঁদো কাঁদো অবস্থায় আমি নিশ্চয়ই বলছি। কারণ বা কেউ একজন প্রশ্ন করছে আমি উত্তর দিচ্ছি। আবার একটা কথা হচ্ছে যে আমি আর থানায় যাব না, আমি আর বিডিও অফিস যাবো না, যদি যাই আইনত ভাবে তোমাদের যেটা করা সেটা করবে, আমি সেই কথা বলছি। দেখবে যদি সেরকম হতো তাহলে বলতাম না। ওখানে যখন মারধর করার পরে আমাদের ওই নলপুকুরি বুথে 7-8 জন যখন জোগাড় হয়েছে, তখন এরা বলছে বলে ঠিক আছে একটা ভিডিও রাহুল দে ছেড়ে দেবো। সাদ্দাম বলতে যে বলে একটা ভিডিও দে, সাদ্দাম নিজে বলেছে তুই একটা ভিডিও করে দে ছেড়ে দেবো। আমি বলি ভিডিও টিডিও হবে না, তো যা করার করা আমার মধ্যে। ফের দেখি মারধর করতে যাওয়ার করার পরে আমি বলি তোর ভিডিও করার কি বলতে হবে বল। বলছে বলবি যে বিডিও অফিসে আমি যাবো না, থানায় যাবো না, আইনগতভাবে যদি যাই তাহলে তোর উপরে আমরা স্টেপ নেবো। হ্যাঁ বলে দেবো। আর একটা কথা বলতে হবে, বলবি নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হাবিটিপি। আমি জীবনে আমি বলতে পারবো না, বিজেপির দালাল পাল্লা জানিনি। তা বলতে তুই কি বলতে হবে? আমি বলি আমার কি বলতে হবে, আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি। তা বলতে ব্যক্তিগতভাবে কি বল তুই। আমি বলি না ব্যক্তিগতভাবে আমি এতটুকু শুধু বলবো, আমি থানায় ভিডিও যাবো না। বলছে ও হবে না, নওশাদ সিদ্দিকী নামে কিছু বলতে হবে না, কি বলবো বল। বলে নওশাদ সিদ্দিকী কোনো উন্নয়ন করে না, আমাদের তোদের দেখে। আমি বলি হ্যাঁ দেখে, আমার তবুও তুই বলবি যে আমাদের নওশাদ সিদ্দিকী দেখে না, আমরা দল করি, হাবি যাবি, বিস্তারিত ব্যাপার। সেখানে আমার কাছে ওই ভিডিওটা নেয়, নেওয়ার পরে আমাদের পাশের পঞ্চায়েতও না, তৃণমূলের মানে বাচ্চা লিডার রাজাপুরের সাদ্দাম, আমি তখন সাদ্দামকে বলি, ওর সাথে আমার খুব হয়, সাদ্দামও ছিল ওখানে, মানে প্রচুর একটা ওদের জমায়েত ছিল। আমি বলি, সাদ্দাম ভাই যা হওয়ার হয়েছে, চল আমার একটু নলমুড়ি দিয়ে আয়। আমার বলছে রাহুল দেখ তোদের নলমুড়ি আমি এক্ষুনি যদি যাই তোর ছেলেপিলে আমার ছাড়বে না। ওদের এত ভয়, তখনও পর্যন্ত আমার তুলে নিয়ে মারতো, তবু ওদের ভয়টা ঢুকে আছে। তখন আমি আমার পাশের প্রতি ইমরান, আমি বলি ইমরান তুই তো চল আমার দিয়াই বাড়ি। বলছি আমি তাই তোদের বাড়ির সামনে যাবো, আমার ওই মাথায় ওর বাড়ি, যাবো আসবো কি করে আমার তাই চিন্তা হচ্ছে। আমি বলি তা কি করবো। তখন ওই নলপুকুরে একটা লোক বাইক নিয়ে, মানে ও যাচ্ছিল অন্যদিকে, ও দেখতে যে তরামশা চলতে যে এর কেউ দিতে যায় না, ও তখন সেই মুভমেন্টে আসতেছে। তা ওকে এখন ধরে বলতে যে আহসানের ভাই মোস্তান, যে আজিবার পোস্ট করেছিল ভিডিওটা, ও তখন বলতে যে ভাই কোথায় যাবি, এ বলছে নলমুড়ি যাবো। তা বলছে ঠিক আছে তাহলে এর একটু নলমুড়ি লেপকে দিবি তো। এইবার ওই লোকটাই আমার তখন বলতে যায় যে ভাই আমি অন্য জায়গায় যাচ্ছিলাম তোমার দেখে, ওরা যে কি তোমার দিতে যায় না বাড়ি, তখন আমি গেছি, তা তুমি চলো। এবারে তুমি চলো নিশ্চিন্তেই। আসার পরে আমি ডাইরেক্টলি হসপিটালে, কেউই জানে না তখন আমি এখানে পৌঁছে গেছি। আমি ডাইরেক্টলি হসপিটালে বেডে শুয়ে পড়ি, দুজনে ফোন করে, তখন আমি ফোনে কথা বলি। সেই মতো অবস্থায় আমি মিডিয়ায় ওয়াইড দিয়েছিলাম সেদিনকেই, রশিদ তথা অন্য মিডিয়ায় ওয়াইড দিয়েছিলাম যে আমাকে মারধর করেছে এবং আমাকে দিয়ে ভিডিও করে নিয়েছিল। সেদিকের পুরুষ যদি মানে চান মিডিয়ার কাছে পেয়ে যাবে যে কবেকার ভিডিও এটা। মেনলি কথা হলো ওটা নয়, আচ্ছাটা 3-4 দিন আগে ওইদুল ভাইকে মেরেছে। ওইদুল ভাইকে মারার আগে একটা কথা বলে রাখি, ওইদুল ভাইকে মেরেছে যে টার্গেটটা ওইদুল ভাইকে ছিল, সেই টার্গেটটা 1 সপ্তাহ আগে আমার প্রতি ছিল। এবং আপনারা নিশ্চয় জানেন, থানাও সবই জানে যে একটা তোমার ভিডিও থেকে একটা ভিডিও পোস্ট করা হয় না যে টাকার ব্যাপারে। সেদিনকে আমি ওকে ধরার পরে জিজ্ঞাসা করি, ভালোভাবেই জিজ্ঞাসা করি যে আমি এটা করেছি। ও বলছে না আমার পার্টিগতভাবে আমার আহসান চাপ দিয়েছে, সেখানে আমার করতে হয়েছে, পার্টির লিডার আমার চাপ দিয়েছে। ও লাস্টে ওদের একটা বাইটও আমি করালুম, করে বাইকটা ছড়ালুম। সেই রাত্রিবেলা আমার বাড়ি অ্যাটাক হওয়ার কথা, সেদিনকে হয়নি, প্রশাসনের তৎপরতা ভালো ছিল, হয়নি। তারপরের দিনকে 12টা, মানে দুপুর 12টার সময় জমাতে হবে ডিসি অফিসের ধারে, বুথ থেকে 20 জন করে এসে আমার বাড়ি ঢুকে অ্যাটাক চলবে, এরকম পরিকল্পনা হয়েছে। রাতে বিতি যেখানে পাবে আমার ঠ্যাংম্যাং ভেঙে দেবে বা জানে মেরেও ফেলবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার টার্গেটটা কোনো রকম ভাবে চলে গেছে ওইদুলের দিকে। ওইদুল মার খেয়ে যখন কানত মানে কাঁদা অবস্থায় বা মার খেয়ে যখন এইসব ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছে, যদি এখন তোমরা সোশ্যাল মিডিয়ার মানুষ তোমরা জানো নিশ্চয়ই, ভাঙড়ের মধ্যে যদি আইএসএফ এর হয়ে মুখ থাকে 3টে মুখ, ওইদুল, কারিমুল, রাহুল। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওইদুলকে মারধর করেছে 2 নম্বর ব্লকে। ওরা দেখতে পাচ্ছে যদি রাহুলের কোনো ভিডিও যদি পোস্ট করা যায়, এই সময় মানুষের মধ্যে একটা ভয় ঢুকে আছে, আরো ভয় ঢুকে যাবে। মানুষ এদের ডাকে বার হয়, এদের ডাকে আর মানুষ বার হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার ভিডিওগুলো ছাড়া। কিন্তু এইসব ভিডিও ছেড়ে কোনো লাভ হবে না। আমি যখন নিজে শখ ইচ্ছে আমার বাড়িতে ছেড়ো, আমি যখন দল ছাড়বো শখ ইচ্ছে আমার বাড়ি চলে আসবে, আমি বাইট দিয়ে দেবো। কিন্তু জল ছাড়ার মতো কোনো প্রশ্নই নেই, এই আইএসএফ ছাড়ার মতো কোনো প্রশ্নই নেই। ওরা মেন কথা হলো এই 2026-এর আগে যে কোনো হালাতে ওরা চায় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে, মানুষের মধ্যে ভয় ঢুকে
মানুষের যে মানে প্রতিবাদ করছে, প্রতিরোধ গড়ে তুলছে, সেই প্রতিরোধ না যেন করতে পারে ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ। ব্যালেন্সটা এতটুকুই, অন্য কিছুই না। হাতিয়ার ওদের কিছুই নেই, দেখলেন না দুদিন আগে এআই করে কোন বাবুর একটা ফটো ছেড়েছিল, আমরা দেখছিলাম, থানায় গিয়ে এফআইআর দেখাচ্ছিল। সেই বাবুদের মানে বুতে বুতের নেতা, ভালো ভালো লিডার, দেখবেন আমার যে ভিডিওটা পোস্ট করেছিল কোনো মিডিয়া পোস্ট করেনি, প্রথম সব তৃণমূলের ক্যাটারদের ফোন থেকে, নেতার ভাইয়ের ফোন থেকে, বা তৃণমূলের যারা নেতা আছে, লিডার আছে, তাদের পোস্ট থেকে। এবং দেখবে শওকত মোল্লা নামক একজন প্রোফাইল চালায়, তার প্রোফাইল থেকে পোস্ট পর্যন্ত করেছে। মানে ওরা আর কোনো কিছু খুঁজে পাচ্ছে না, তখন এই নোংরা খেলা খেলছে। সে আজ থেকে 2 বছর আগের ভিডিও, আজকে ছাড়ার কোনো মানে হয়? কোনো মানেই নেই। এ তো আমার ছোট ভিডিও আজকে ছাড়লো, 2 দিন পরে এআই করা যে মহিলা সমেত ভিডিও, 2 দিন পরে 2টো মহিলা দাঁড় করে বলে দেবে রাহুল আমার রেপ করেছে, রাহুল আমার এই করেছে ওই করেছে। সে আমার বলতে পারে, ওই দলের বলতে পারে, কাইরুলও বলতে পারে। এরা আরো কত নোংরা খেলা খেলে 2026-এর আগে আপনারা দেখতে পান, বহুত নোংরা খেলা খেলবে এরা। রাজনৈতিক ভাবে যখন আমাদের সঙ্গে লড়াই করে পারে না, তখন এরা নোংরা খেলায় জড়িয়ে যাচ্ছে। ওইদুলকে কটা মাছ চলেছে আমি জানি না, অত লোকের সামনে আমাকে যে মাঠটা ওখানে হয়েছিল, আমার জায়গায় যদি হাজারো ওইদুল, হাজারো কারিমুল বা হাজারো রাহুল থাকতো, কান্ত অবশ্যই। কিন্তু যে ভিডিওটা হয়েছিল 2 বছর আগে হোক আর আজকে হোক, ভিডিও আমি রাহুল, কিন্তু প্রেশার ক্রিয়েট করে মারধরের চাপ দেখে এমনকি ওরা জানে মেরে ফেল দেওয়ার পরিকল্পনা। আমার শুধু হাত দিচ্ছে, দেখ সত্যি কথা বল, এই সত্যি কথা বলতে, যেখানে তুই বল, বারংবার বল যে তুই পার্টি করবি না, এই করবি না, আর না তো চল আহসানের হাত ধরে দলে আয়, তোর কি লাগবে, সুযোগ সুবিধা কি লাগবে বল, দাদার ডেকে নেবো, দাদা মানে ওই অবজারভার, ডেকে নেবো, ডেকেলে তোর হাতে হাত দিয়ে দেবো, ঝান্ডা ধরবি, কি লাগবে বল। যদি সেরকমই হতো তাহলে আমি নিজে তোমাদের ডেকে বলে দিতাম যে আমি দল করবো না। কিন্তু একটা কথা বলে রাখি, আমি যদি আমার কোনো কারণবশত দলের প্রতি ক্ষোভ, অভিমান বা নিজে ব্যক্তিগতভাবে যদি দল না করি, আপনাদেরকে ক্লিয়ারলি আমি বলে দেবো যে আজ থেকে আমি দল করছি না, তাই বলে তৃণমূল করবো না। আমি আমার জায়গায় অটল থাকবো, সাধারণ ব্যক্তির মতো বসবাস করবো। তৃণমূল করার প্রশ্নই নেই, দল ছাড়ারও কোনো প্রশ্ন নেই। যদি মানে আমার এতে আসে যে আমি আইএসএফ ছাড়বো, আমি আপনাদের মাধ্যমে ডেকে আমি বলে দেবো, আমার এই বাড়ির সামনেই আমি বলে দেবো। তাই বলে ওই ঝোপঝাড়ে, বাঁশবাগানে। আর একটা কথা রাজীব ভাই, হতে পারে এটাই যে ওরা শুধু এটা একটা টেলার, এই যে ভিডিওটা ছাড়ার এর পিছনে অনেক রহস্য আছে, মানুষের মধ্যে বিভ্রান্তি একটা আছে। দ্বিতীয় কথা হলো যে ওইদুল ভাইকে মারার আগে যে পরিকল্পনা করেছিল, 1 সপ্তাহ আগে আমাকে টার্গেট করেছিল, আমার মতে বলে ওদের এখনো টার্গেট আছে আমার উপরে। সেই কারণে এটা টেলার দিয়েছে, কারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। শওকত মোল্লা নেবে, ওটাই বলতে চাইছি তো আমি, এর দায় শওকত মোল্লা নেবে, পুরো দায়ভার পুরো শওকত মোল্লা নেবে। কারণটা এটাই যে ওরা যে ভিডিওটা ছাড়লো, সেই ভিডিওটার পেছনে অনেক রহস্য আছে। ওইদুলকে মারলো, তার আগে 2 বছর আগে সময় হয়ে ওঠেনি ওদের ভিডিওটা ছাড়ার, তারপরে ভিডিওটা ছাড়ছে কেন ওরা? আমার তো মানে ইতিপূর্বে আমি কাল পরশু থেকেই খবর পাচ্ছি আমার উপরে এনি টাইম অ্যাটাক হবে, অটোমেটিকলি আমার কাছে খবর আছে যে আমার উপরে অ্যাটাক হবে, এই হবে ওই হবে। তারপরেও আমি মিডিয়া মারফত 2-3 মিডিয়ায় আমি বলেছি যে ওরা হয়তো এটা টেলার দিয়েছে, নেক্সট টাইম ওরা হয়তো ফের আমাকে পিটবে, পেটার পরে ফের ভিডিও করে ওরা ছাড়বে। ছাড়ার পরে মানুষের এই যে ভিডিওটাই মানুষ হবলেস হয়েছে, আমি আর বিবৃতি দিয়েছি যে না আমি হইনি। দ্বিতীয়বার যদি ভিডিও যায়, মানুষ আর অত গ্রাই করবে না, যে না ঠিক আছে, তত খোঁজ খবর নেবে না। সে সময় হয়তো বাস্তব হবে, এটা বাস্তব হয় না, সেটা হয়তো বাস্তব হবে। সে জায়গায় দাঁড়িয়ে থেকে যদি এর উপরে কোনো, এর পরে আমার বলো আর আইএসএফ এর কোনো কর্মীর বলো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি কোনো রকম কোনো মারধর বা কোনো হাইজ্যাক বা বাজে কোনো জিনিস ঘটে, পুরো দায়ভার কিন্তু শওকত মোল্লার নিতে হবে।